হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। তো শর্ট কোশ্চেন 1 নম্বর এবং 2 নম্বর প্রত্যেকটা পেজে 36 নম্বর করে শর্ট কোশ্চেন কমপ্লিট হয়েছে এবং শর্ট কোশ্চেন কমপ্লিটের পর তোমাদের মাধ্যমিক পর্ষদ আসতে পারে। আমরা শেষের দিকের পেজ থেকে বড় কোশ্চেন সমস্ত কিছু সলভ করা শুরু করেছি এবং 439 পেজের সমস্ত সলিউশন হয়ে গেছে, 436 পেজের সমস্ত সলিউশন হয়ে গেছে। আজকে আমরা শুরু করছি 432 পেজ। এগুলোর 1, 2, 3, 4, 4টে দাগে তো আগেই হয়ে গেছে। আজকে আমরা এই 432 পেজের 5 দাগ থেকে যেগুলো বড় কোশ্চেন সেগুলো সলিউশন করা শুরু করছি। দেখো, পর্ষদের টেস্ট পেপারে তোমার সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেল প্লেলিস্টে সমস্ত কিছু সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, শুরু করছি 5 দাগের একটা। দেখো কি বলেছে। কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ দেয়া আছে 840 টাকা ও 869.40 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার এত নির্ণয় করতে দিয়েছে, তাই তো? মূলধন এবং বার্ষিক সুদের হার। আচ্ছা, ধরি মূলধন সমান পি টাকা আর সুদের হার ইজ ইকুয়াল টু R%। ঠিক আছে, মূলধন পি টাকা আর সুদের হার R%। অতএব সরল সুদ, আচ্ছা এখানে দেওয়া আছে সময় সমান 2 বছর, অতএব P ইন্টু R ইন্টু 2 PRT বাই 100 ইজ ইকুয়াল টু কত বলা আছে PRT বাই 100 840 টাকা। এটা ইজ ইকুয়াল টু 840 হয়ে যাবে, 840। বা P সমান কত হচ্ছে 840 000 কোনাকুনি গুণ করে দিচ্ছে বাই 2। তার মানে P সমান কত হয়ে যাচ্ছে বাই 2 আর এইটা হয়ে যাবে। হ্যাঁ, P সমান এত ইন্টু আর। বা যদি আমরা পিটাকে আচ্ছা এই আকারে রাখছি, 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 42000 বাই আর। আবার চক্রবৃদ্ধি সুদ হয়ে যাচ্ছে 2 বছরে বলে দিয়েছে, তাহলে P ইন্টু 1 প্লাস আর বাই 100 তারপরে 2 মাইনাস P। এটা সমূল চক্রবৃদ্ধি, এটা থেকে পিটা বিয়োগ করা হলো, আসলটা বিয়োগ করা হলো, তবে চক্রবৃদ্ধি সুদ হলো। বলা আছে 869.40, তাই তো? 869.40। আচ্ছা, বা এখান থেকে যদি পিটা কমন নেওয়া হয়, এইটা হয়ে যাচ্ছে পুরোটা থেকে এইটা সূত্র ফেলে দিচ্ছি 1 প্লাস 2r বাই 100 প্লাস আর স্কোয়ার বাই 10000 মাইনাস 1। পিটা কমন নেওয়া মাইনাস 1, 1 কেটে গেল, এখানে হয়ে যাচ্ছে 869.40। এরপর বা পি এর মান হচ্ছে এখান থেকে বসাচ্ছি 42000, বা আর একটা লাইন লিখে দিচ্ছি। দেখো এখানটা লিখে দিলে বা পি ইন্টু 2r বাই 100 প্লাস আর স্কোয়ার বাই 10000 ইজ ইকুয়াল টু 86940 বাই 100, দশমিক তুলে দেওয়া হয়েছে। পি এর মানটা বসাচ্ছি এখান থেকে 42000 বাই আর এখান থেকে আর বাই 100 কমন নিচ্ছে, ওই থাকছে 2 প্লাস আর বাই 100 ব্র্যাকেটের মধ্যে ইজ ইকুয়াল টু 86940 বাই 100। 100 কেটে দেওয়া হলো, আর কেটে গেল। বা 2 প্লাস আর বাই 100 ইজ ইকুয়াল টু 86940 বাই 42000। এটা কেটে দিলাম, এইটা হচ্ছে 2100। 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, আবার 4 দুগুণে 8, 1 14, 7 দুগুণে 14। বা আর বাই 100 সমান কত হচ্ছে 4347 বাই 2100 মাইনাস 2। বা আর বাই 100 সমান 2100, তাহলে এটা হচ্ছে 4347 মাইনাস 21 দুগুণে 4200। বা হয়ে যাচ্ছে আর বাই 100 ইজ ইকুয়াল টু 4300 থেকে 4200 বাদ দিলে 147 বাই 2100। বা আর ইজ ইকুয়াল টু 147 বাই 2100 ইন্টু 100। 100টা ভাগ আকারে আছে, ওদিকে গেলে গুণ হয়ে যাবে, 2 শূন্য কেটে গেল, 21 দিয়ে কাটলে এটা 7 হয়ে যাচ্ছে। বা আর ইজ ইকুয়াল টু 7, তাহলে সুদের হার আসছে 7%। ঠিক আছে, এখানে লিখে দেবে সুদের হার সমান 7%। ঠিক আছে,
আর এখানে অতএব আসল পি সমান 42000 বাই r = 7 বা পি সমান 6 6 7 42 0 0 0 অতএব নির্ণয় আসল 6000 টাকা। দেখো এইভাবে করতে হবে। আসল আছে 6000 টাকা আর সুদের হার 7%। হলো। নেক্সট দেখো 5 দাগে 2 এরটা। 5 দাগে 2 এর কি বলে দেখো। 5 দাগে 2 এর বলছে দুই বন্ধু যথাক্রমে 40,000 ও 50,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করলো। চুক্তি এটা থাকে যে তাদের মধ্যে লাভের 50% সমান ভাগে ভাগ এবং বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করে নেবে। প্রথম জনের লাভের পরিমাণ দ্বিতীয় জনের লাভ অপেক্ষা 800 টাকা কম। ব্যবসায় মোট লাভ কত? আচ্ছা, দুই বন্ধুর মূলধন অনুপাত, দুই বন্ধুর মূলধনের অনুপাত সমান 40,000 = 50,000, 40,000 = 50,000 সমান 4:5। 10,000 দিয়ে ভাগ করলে ধরি মোট লাভ ধরে নিচ্ছে, ধরি মোট লাভ সমান x টাকা। ঠিক আছে, মোট লাভ x টাকা। আচ্ছা, x টাকার 50%, x টাকার 50% সমান x × 50/100 এত টাকা। 50 থেকে 50, 50 থেকে 200, তাহলে x/2 এত টাকা। ঠিক আছে, তাহলে মোট লাভের 50%, তার মানে x/2 টাকাটা সমান ভাগে ভাগ করে দেবে। তাহলে অতএব x/2 টাকা দুজনে সমান ভাগে ভাগ করবে। ঠিক আছে, অতএব প্রত্যেকে পাবে, দুজনই পাবে, প্রত্যেকে পাবে সমান x/2, এটাকে 2 দিয়ে ভাগ, এত টাকা সমান এইটা হয়ে যাবে x/4 টাকা। মানে x/4 টাকা করে দুজনেই পাচ্ছে মোট x টাকা থেকে। অবশিষ্ট লাভ কত? অবশিষ্ট লাভ সমান মোট লাভ x, সেখান থেকে x/2 টাকাটা ভাগ করে নিয়েছে, তাহলে x/2 বাদ দিলে এটা 2 লসাগু 2x - x টাকা সমান x/2 টাকা। তাহলে অবশিষ্ট লাভ x/2 টাকা, এইটা তারা মূলধন অনুপাতে ভাগ করবে। তাহলে এই টাকাটা অতএব x/2 টাকা ভাগ করলে অতএব প্রথম জন পাবে সমান 4/4 + 5 × x/2 টাকা। এইটা হয়ে যাচ্ছে, এইটা কেটে দিলে 2 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 2x/9 টাকা। আর দ্বিতীয় জন কত পাচ্ছে? দ্বিতীয় জন পাচ্ছে মানে অর্ধেক, তো দুজনে 50%, মানে অর্ধেক দুজনে সমান ভাগে ভাগ করে নিয়ে x/4 করে পেয়েছে, বাকি অর্ধেকটা মূলধন অনুপাতে ভাগ করছে। দ্বিতীয় জন মূলধন অনুপাতে পাচ্ছে এটা 5/4 + 5 9, একবার লিখে দিচ্ছি, × x/2 টাকা সমান 5x/9 = 18 টাকা। অতএব প্রথম জনের মোট লাভ, প্রথম জনের মোট লাভ কত? প্রথম জনের মোট লাভ, প্রথম জন আগে পেয়েছে x/4 আর এখন পেয়েছে 2x/9। ঠিক আছে, x/4 + 2x/9 এত টাকা সমান লসাগু হচ্ছে 4 9 36, 9x প্লাস 4 9 8x টাকা সমান 58 17x/36 টাকা। ঠিক আছে, আর দ্বিতীয় জনের মোট লাভ, দ্বিতীয় জনের মোট লাভ সমান x/4 তো পেয়েছে দুজনে, প্লাস দ্বিতীয় জন এখানে পেয়েছে 5x/18, তাই তো? 5x/18 এত টাকা সমান এটা 36 লসাগু 4 9 36, এটা 9x প্লাস 2 10x এত টাকা সমান 19x/36 টাকা। দ্বিতীয় জন এইটা পাচ্ছে। ঠিক আছে, এবার তার মানে দ্বিতীয় জন, এখানে দুটোরই হরে 36 আছে, এখানে 19, এখানে 17, তার মানে 19টা বেশি, দ্বিতীয় জন বেশি লাভ পেয়েছে।
এখানে আবার বলে দিয়েছে দাতাও যে প্রথম জনের লাভের পরিমাণ দ্বিতীয় জনের অপেক্ষা 800 টাকা কম। এরাও বলেছে প্রথম জন কমই পাচ্ছে, তাহলে শর্তানুসারে কত কম? এইটা সমান 800। শর্তানুসারে হয়ে যাচ্ছে 19x বাই 36 মাইনাস 17x বাই 36 সমান 800। 36 লসাগু 19x মাইনাস 18 বিয়োগ করলে 2x বাই 36 সমান 800। এটা কেটে দিলে 18 হয়ে যাচ্ছে, বা x ইজ ইকুয়াল টু 0 0 28 64 4 হাতে 6 8 8 6 14। তাহলে মোট লাভ 14,400 টাকা। এখানে বলেছে ব্যবসায় মোট লাভ ও দ্বিতীয় বন্ধুর লাভ নির্ণয় করো। আচ্ছা, অতএব ব্যবসায় মোট লাভ 14,400 টাকা। অতএব ব্যবসায় মোট লাভ সমান 14,400 টাকা। আর অতএব দ্বিতীয় বন্ধুর লাভ হচ্ছে এইটা 19/36 ইন্টু 14,400 টাকা। এটাকে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 400। আচ্ছা, এটা 0 0 4 9 36 6 থেকে 3 4 কে 4 3 7 7,600 টাকা হচ্ছে দ্বিতীয় বন্ধুর লাভ। ব্যবসায় মোট লাভ হচ্ছে 14,400 আর দ্বিতীয় বন্ধুর লাভ হয়ে যাচ্ছে 7,600। ঠিক আছে, এটাই আসছে। ক্যালকুলেশনটা দেখে নাও। এখানে প্রথম বন্ধুর 7x বাই 36 17x বাই 36 19x বাই 36 36 লসাগু, 800 টাকা কম হয়েছে। তাহলে 2x বাই 36 2 দিয়ে কেটে গেলে 18 হচ্ছে। তাহলে x সমান হয়ে যাচ্ছে 0 0 28 64 4 হাতে 6 8 11 6 14। মোট লাভ 14,400 টাকা, দ্বিতীয় বন্ধুর লাভ 7,600 টাকা। ঠিক আছে, এবার দেখো এখানে 6 দাগের বলছে সমাধান করা এক একটা a বাই ax মাইনাস 1 প্লাস b বাই bx মাইনাস 1। a বাই ax মাইনাস 1 প্লাস b বাই bx মাইনাস 1 ইজ ইকুয়াল টু a প্লাস b, বা a বাই ax মাইনাস 1 মাইনাস b প্লাস b বাই bx মাইনাস 1 মাইনাস a ইজ ইকুয়াল টু 0, বা ax মাইনাস 1 এইটা a মাইনাস abx মাইনাস মাইনাস a প্লাস b প্লাস এটা হয়ে যাচ্ছে bx মাইনাস 1 এটা b মাইনাস abx মাইনাস মাইনাস a প্লাস a সমান 0, বা এটা a প্লাস b মাইনাস abx দুটো লবই আছে, কমন নিয়ে নিচ্ছে। আর এটা হয়ে যাচ্ছে ax মাইনাস 1 প্লাস মানে 1 বাই ax মাইনাস 1 1 বাই bx মাইনাস 1 সমান 0। এবার দুটোকে পৃথকভাবে 0 করলে a প্লাস b মাইনাস abx সমান 0, বা মাইনাস abx সমান মাইনাস a মাইনাস b, বা মাইনাস x ইজ ইকুয়াল টু মাইনাস কমন নিলে a প্লাস b বাই ab, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। অতএব x সমান a প্লাস b বাই ab হয়ে যাচ্ছে একবার। আবার আরেকবার 0 করলে কি হয়ে যাচ্ছে 1 বাই ax মাইনাস 1 প্লাস 1 বাই bx মাইনাস 1 এইটা সমান 0, বা এটা লসাগু করলে ax মাইনাস 1 bx মাইনাস 1 সমান 0। এখানে হয়ে যাবে bx মাইনাস 1 প্লাস ax মাইনাস 1 কোনাকুনি গুণ হয়ে এটা 0 হয়ে যাচ্ছে। এখানে হয়ে যাচ্ছে ax প্লাস bx মাইনাস 2 সমান 0, বা ax প্লাস bx সমান 2, বা x কমন নিলে a প্লাস b সমান 2, বা x ইজ ইকুয়াল টু 2 বাই a প্লাস b। অতএব নির্ণয় সমাধান
x ইজ ইকুয়াল টু একবার আসছে a প্লাস বি বাই এ বি, আর একটা আসছে 2 বাই এ প্লাস বি। এই দুটো সমাধান দেখো প্রশ্নটা, ঠিক আছে। নেক্সট দেখো এরপর আমরা চলে যাব 6-2 এর অঙ্ক। আচ্ছা 6-2 এর কি বলেছে দেখবে। ছয় থেকে 2 এর বলা আছে এখানে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। একক স্থানীয় অঙ্ক, আচ্ছা ধরি দশক স্থানীয় অঙ্ক x, তার মানে দশক স্থানীয় অঙ্ক ধরে নেবো আমরা, দশক ধরি, দশক স্থানীয় অঙ্ক সমান x, অতএব একক স্থানীয় অঙ্ক 6 বেশি, তার মানে x প্লাস 6 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে 6 বেশি অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি, অতএব সংখ্যাটি কত হবে, অতএব সংখ্যাটি হয়ে যাচ্ছে দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ 10x প্লাস x প্লাস 6 সমান 11x প্লাস 6 সংখ্যাটি। তাহলে সংখ্যাটি 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি অপেক্ষা 12 কম। শর্তানুসারে গুণফলটা 12 কম, শর্তানুসারে হয়ে যাচ্ছে x ইন্টু এক্স প্লাস 6। আচ্ছা গুণফলটা 12 কম বলেছে সংখ্যাটির থেকে। 11x প্লাস 6 মাইনাস x ইন্টু এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 12, ঠিক আছে। বা 11x প্লাস 6 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 12, বা এখানে মাইনাস এক্স স্কোয়ার এইটা আসছে এই দুটো থেকে 12টাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসছি, মনে করো মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5x আর মাইনাস 6 সমান 0। তাহলে মাইনাস দিয়ে উভয় দিকে গুণ করলে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। মিডল ফ্যাক্টর করলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 সমান 0, বা x ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 সমান 0, বা x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 সমান 0। অতএব একবার x মাইনাস 3 সমান 0, তখন হয়ে যাচ্ছে x সমান 3, আবার x মাইনাস 2 সমান 0, তখন হয়ে যাচ্ছে x সমান 2, ঠিক আছে। এই দুটো হলো। তাহলে x সমান 3 হলে দশক স্থানীয় অঙ্ক সমান 3, অতএব একক স্থানীয় অঙ্ক সমান 3 প্লাস 6 সমান 9। অতএব সংখ্যাটি কত হবে, সংখ্যাটি সমান 3 ইন্টু 10 প্লাস 9 সমান 3 10 30 প্লাস 9 সমান 39। আর x সমান 2 হলে দশক স্থানীয় অঙ্ক সমান 2, তাহলে একক স্থানীয় অঙ্ক সমান 2 প্লাস 6 সমান এটা প্লাস 8। অতএব সংখ্যাটি কত, সংখ্যাটি তখন হয়ে যাচ্ছে দশক স্থানীয় অঙ্ক 2 ইন্টু 10 প্লাস 8 সমান 20 প্লাস 8 সমান 28। অতএব সংখ্যাটি হয়ে যাবে 29 অথবা 28, ঠিক আছে। সংখ্যাটি হয়ে যাচ্ছে 29 অথবা 28, এটাই হচ্ছে সংখ্যা হলো। নেক্সট দেখো 6 এর দাগে দুটো হয়ে গেছে, 7 এর দাগে চলে যাচ্ছি। সাতের দাগের একেরটা
এক্স সমান বলা আছে, ওয়াই সমান বলা আছে। এক্স ইজ ইকুয়াল টু √3 প্লাস 1, এক্স ইজ ইকুয়াল টু √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1, আর ওয়াই ইজ ইকুয়াল টু √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1, এটা দেওয়া আছে, তাই তো? আচ্ছা, তাহলে এক্স ইন্টু ওয়াই কত হয়ে যাচ্ছে? এক্স ইন্টু ওয়াই বা এক্স ওয়াই ইজ ইকুয়াল টু √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 ইন্টু √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। এইটা ওপর নিচ কাটলো, তাহলে এক্স ওয়াই সমান 1 হয়ে যাচ্ছে। আর একবার এক্স প্লাস ওয়াই সমান কত হয়ে যাচ্ছে? √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 প্লাস √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1 সমান এইটা √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1, এটা ভাগ করলে এটা হয়ে যাচ্ছে √3 প্লাস 1 তার স্কোয়ার প্লাস √3 মাইনাস 1 এর স্কোয়ার। এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এইটা হচ্ছে 2 ইন্টু 3 প্লাস 1 বাই √3 স্কোয়ার 3 মাইনাস 1, তাহলে হয়ে যাচ্ছে 2 ইন্টু 3 আর 4 বাই 2, এটা কেটে গেল, 4 হয়ে গেল, ঠিক আছে? মান চেয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের। আচ্ছা, আর এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুটাও বের করো। এটা হচ্ছে √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 মাইনাস √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1 সমান এটা হয়ে যাচ্ছে √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1, এইটা হয়ে যাবে লসাগু করলে √3 প্লাস 1 পড়ে থাকছে, √3 প্লাস 1 এর স্কোয়ার মাইনাস √3 মাইনাস 1 এর স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে √3 তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার, a প্লাস বি স্কোয়ার মাইনাস a মাইনাস বি স্কোয়ার 4ab, 4 ইন্টু √3 ইন্টু 1, √3 স্কোয়ার 3 মাইনাস 1 হয়ে যাচ্ছে 4 √3, এটা হয়েছে 4 √3 বাই 2, কেটে গেলে 2 হয়ে যাচ্ছে সমান 2 √3, এইটা আসছে দেখো, এই ভ্যালুগুলো এলো। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটা হয়ে যাচ্ছে a প্লাস বি মানে ওয়াই আর ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এক্স প্লাস ওয়াই এর মান কত? এক্স প্লাস ওয়াই এর মান 4 এসছে, 4 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, আর এক্স প্লাস ওয়াই এর মান 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই এর মান 2 √3, তাহলে হয়ে যাচ্ছে 4 স্কোয়ার 16 মাইনাস 2 বাই 8 √3 সমান 14 বাই 8 √3, এইটা আসছে। কি দেখাতে বলেছে? 7 √3 বাই 12, তাই তো? 7 √3 বাই 12, তাহলে √3 দিয়ে ওপর নিচে গুণ করলে হয়ে যাচ্ছে 14 √3 বাই দুটো √3 গুণ হয় 3, 3 আসলে 24, 2 দিয়ে কেটে গেলে 7 √3 বাই 12, ঠিক আছে? দেখো প্রমাণ হলো, এখানে ব্র্যাকেটে লিখবে প্রমাণিত, প্রমাণিত বা আলাদা করে লিখতে পারো, অতএব এইটা সমান এইটা প্রমাণিত, ঠিক আছে? এটাও লিখতে পারো। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 √3 বাই 12 প্রমাণিত, এটাও লিখতে পারো। সাথে দাগে 2 এর দেখো এক্স ওয়াই দেওয়া আছে, এক্স ইন্টু ওয়াই বের করেছি, এক্স প্লাস ওয়াই বের করেছি। নর্মাল যে অঙ্ক তোমাদের বইয়ে সাধারণত যে অঙ্ক থাকে এক্স মাইনাস ওয়াই বের করতে হয় না, কিন্তু এখানে যেহেতু হরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে, এটার একমাত্র ফর্মুলা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, সেই হেতু এক্স মাইনাস ওয়াইটাও বের করতে হবে, বের করে এটা সূত্র ফেলে সূত্রের সমস্ত মানগুলো পুট করে সিম্পলিফাই করতে হবে। সাথে দাগে 2 সাথে দাগে 2 এর অঙ্ক দেখা যাবো। এখানে সাথে দাগে 2 এর অঙ্ক কি দিয়েছে? সাথে দাগে 2 এর অঙ্ক যেটা দেওয়া আছে, একটা ভেদের অঙ্ক দিয়েছে। দেখো বলেছে যে একটি ছাত্রাবাসে ব্যয় আংশিক ধ্রুবক ও আংশিক ছাত্র সংখ্যার সঙ্গে সরল ভেদে আছে। ছাত্র সংখ্যা 120 হলে ব্যয় হয় 2000 এবং ছাত্র সংখ্যা 100 হলে ব্যয় হয় সেক্ষেত্রে 1700। আচ্ছা, ব্যয় 1880 টাকা হলে ছাত্র সংখ্যা কত? আমরা মনে করছি ব্যয় x টাকা এবং ছাত্র সংখ্যা y টাকা। ধরি
ব্যয় সমান x টাকা এবং ছাত্র সংখ্যা সমান y টাকা। ঠিক আছে, ব্যয় x টাকা, ছাত্র সংখ্যা y টাকা। তাহলে আমরা ধরে নিচ্ছি, আবার বলেছে কি বলেছে যে আমরা ধরে নিচ্ছি x is equal to k1 প্লাস b ধরছি। ঠিক আছে, আচ্ছা k1 এখানে ব্যয় ধ্রুবক অংশ, যে আংশিক ধ্রুবক বলেছে, k1 ব্যয় ধ্রুবক অংশ। ঠিক আছে, আচ্ছা আর বলা আছে ব্যয় আংশিক ধ্রুবক ও আংশিক ধ্রুবকের সঙ্গে আর আংশিকটা হোস্টেলবাসীর সঙ্গে সরল ভেদে থাকে। আংশিকটা ছাত্রাবাসীর সঙ্গে সরল ভেদে থাকে। তাহলে আমরা ধরে নিচ্ছি আবারও বি প্রপোর্শনাল টু, আমরা ছাত্র সংখ্যা y ধরেছি, তাহলে ধরছি এখানে বি প্রপোর্শনাল টু y, অতএব বি ইজ ইকুয়াল টু k2y, k2 অশূন্য ভেদ ধ্রুবক, k2 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু xy দিয়ে সমীকরণটা হয়ে যাচ্ছে x ইজ ইকুয়াল টু k1 প্লাস k2y। ঠিক আছে, আচ্ছা এখানে একবার বলা আছে যে এক্সটা কি ধরা আছে, এক্সটা বলা আছে টোটাল ব্যয়, তাই তো। তাহলে y সমান 120 হলে x 2000, y 120 হলে, y সমান 120 হলে x সমান 2000। তাহলে প্রথম সমীকরণ হয়ে যাচ্ছে k1 প্লাস 120y ইজ ইকুয়াল টু 2000, এটা এক নাম্বার। আবার বলা আছে এখানে যে y সমান 100 হলে x 1700, আবার y সমান এটা k2 হবে। y সমান 100 হলে x সমান 1700, অতএব k1 প্লাস 100 k2 সমান 1700, এটা 2 নাম্বার। আচ্ছা 1 মাইনাস 2 করে পাই, 1 এ হয়ে যাচ্ছে k1 প্লাস 120, k2 সমান 2000, আর k2 এই k1 প্লাস 100 k2 সমান 1700, বিয়োগ মাইনাস মাইনাস মাইনাস, এটা কেটে গেল। 120 মানে 20 k2 ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে 300, তাই তো। আচ্ছা তাহলে k2 সমান কত, বা k2 সমান 300 বাই 20, 0 0 কেটে গেল 15, তাহলে k2 ইজ ইকুয়াল টু 15, একটা ধ্রুবক বেরিয়ে গেল। 1 থেকে পাচ্ছি, 1 থেকে পাই 1 হচ্ছে এইটা, তাহলে k1 প্লাস 120 ইন্টু 15 ইজ ইকুয়াল টু 2000, বা k1 প্লাস এটা 1800 হবে সমান 2000, বা k1 ইজ ইকুয়াল টু 2000 মাইনাস 1800, বা k1 ইজ ইকুয়াল টু 200। অতএব সমীকরণটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে সমীকরণটা যেটা x ইজ ইকুয়াল টু k1 এর মান 200 প্লাস 15y, 200 প্লাস 15y, x ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে। এবার বলা আছে যখন x ইজ ইকুয়াল টু, এখানে বলেছে যে 1880 টাকা ব্যয় হলে, তাহলে x ইজ ইকুয়াল টু 1880 হলে, x ইজ ইকুয়াল টু 1880 হলে, অতএব 200 প্লাস 15y, মানে এইটার উপর পুট করতে হবে, ইজ ইকুয়াল টু 1880, বা 15y সমান 1880 মাইনাস 200, বা 15y সমান এটা 1680 হয়ে যাচ্ছে, বা y সমান কত হয়ে যাচ্ছে, বা y সমান 1680 বাই 15, কেটে গেলে 15 একে 15, 1 18, আবারও 15 একে 15, 3 30, 15 দুগুণে 30, বা y ইজ ইকুয়াল টু 112। ঠিক আছে, তাহলে ব্যয় যখন 1880, y তখন আমরা ধরেছি yটা ছাত্র সংখ্যা তখন 112। ঠিক আছে,
1880 টাকা ব্যয় হলে ছাত্র সংখ্যা কত? অতএব 1880 টাকা ব্যয় হলে ছাত্র সংখ্যা 112 জন। ঠিক আছে, 1880 টাকা ব্যয় হলে ছাত্র সংখ্যা 112 জন। প্রথমে এই দিকটা, তারপর এই দিকটা। নেক্সট দেখো 7 দাগের হয়ে গেছে, 8 দাগের। দাগের একটা ABCD ক্রমিক সমানুপাতি হলে দেখাতে বলেছে যে B - C স্কয়ার C - A স্কয়ার প্লাস B - D স্কয়ার ইকুয়াল টু A - D স্কয়ার। ABCD ক্রমিক সমানুপাতি, ABCD ক্রমিক সমানুপাতি। অতএব A/B সমান B/C সমান C/D সমান K ধরছি, হ্যাঁ, K অশূন্য ধ্রুবক। এখান থেকে পাচ্ছি C = DK, B = CK সমান B = C এর মান কত? DK × K সমান DK স্কয়ার। আচ্ছা, আর A = হয়ে যাচ্ছে A = BK বা A B এর মান হচ্ছে DK স্কয়ার × K বা A = DK কিউব। ঠিক আছে, এবার বাম পক্ষ সমান, বাম পক্ষে কি আছে? A - B B - C A - B - C C - A B - C স্কয়ার প্লাস C - A স্কয়ার প্লাস B - C C - A আর B - D। আচ্ছা, ভ্যালুগুলো পুট করো। B এর মান হচ্ছে DK স্কয়ার মাইনাস C এর মান DK তার স্কয়ার প্লাস C এর মান DK মাইনাস A এর মান DK কিউব তার স্কয়ার প্লাস B এর মান DK স্কয়ার মাইনাস D তার স্কয়ার। এই দুটো থেকে প্রত্যেকটা থেকে D কমন যাচ্ছে, D কমন নেওয়া যাবে, আর এইটা থেকে DK কমন যাচ্ছে। আচ্ছা, D যদি কমন নেওয়া হয় প্রত্যেকটা থেকে, এটা D স্কয়ার এখানে হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে K স্কয়ার মাইনাস K তার স্কয়ার। এটা থেকে D স্কয়ার বাইরে এলে K মাইনাস K কিউব তার স্কয়ার। এটা থেকে D বাইরে এলে D স্কয়ার, এটা K স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার। আচ্ছা, D স্কয়ার প্রত্যেকটা থেকে কমন, ব্র্যাকেটে নিয়ে নিচ্ছি, এইটা সূত্রে ফেলছি। এটা সূত্রে ফেললে A স্কয়ার মাইনাস 2AB K স্কয়ার × K 2K কিউব প্লাস K স্কয়ার। এইটা সূত্রে ফেললে K স্কয়ার মাইনাস 2AB মানে 2K⁴ হয়ে যাবে প্লাস K⁶ স্কয়ার K কিউব স্কয়ার মানে K⁶। এইটা হয়ে যাবে K স্কয়ার স্কয়ার মানে K⁴ মাইনাস 2K স্কয়ার প্লাস 1, এইটা হয়ে যাচ্ছে। আচ্ছা, প্লাস K স্কয়ার মাইনাস 2K স্কয়ার কেটে যাচ্ছে, K4 মাইনাস 2K4 কেটে যাচ্ছে, D স্কয়ার এখানে K6 মাইনাস 2K কিউব প্লাস 1, এইটা হয়ে যাচ্ছে বাম পক্ষটা। বাম পক্ষের রেজাল্ট এইটা এলো। এবার ডান পক্ষ, ডান পক্ষ সমান বলা আছে এখানে A - D হোল স্কয়ার, A - D হোল স্কয়ার। A এর মান হচ্ছে DK কিউব মাইনাস D তার হোল স্কয়ার। ডিটা বাইরে এলে D কিউব হয়ে যাচ্ছে, হ্যাঁ, D স্কয়ার হবে, D স্কয়ার হয়ে যাচ্ছে। আর এখানে পড়ে থাকছে K কিউব মাইনাস 1 তার হোল স্কয়ার। তাহলে D স্কয়ার ইন্টু এটা সূত্র ফেললে K কিউবের স্কয়ার মানে K6 মাইনাস 2K কিউব, ঠিক আছে, প্লাস 1, এইটা হয়ে যাচ্ছে। দেখো, এই রেজাল্ট বাম পক্ষ থেকে যে রেজাল্ট এসছে ডান পক্ষ থেকে যে রেজাল্ট এসছে সেম। অতএব এখানে হয়ে যাবে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। দেখো, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, নেক্সট দেখো 8 দাগের 1 হলো, এটা তোমাদের বইয়ের অঙ্ক। 8 দাগের 2,
হাতে থাকে 2 বলছে যে a প্লাস b প্লাস c প্লাস d ও a প্লাস b c মাইনাস d, আচ্ছা, সমান a মাইনাস b প্লাস c মাইনাস d আর a মাইনাস b মাইনাস c প্লাস d। এটা দেওয়া আছে, প্রমাণ করতে বলেছে a is to b সমান c is to d। দেওয়া আছে a প্লাস b প্লাস c প্লাস d, a plus b plus c plus d is to a plus b minus c minus d, a plus b minus c minus d is equal to a minus b plus c minus d, a minus b plus c minus d is to a minus b plus c minus d is to a minus b minus c plus d, a minus b minus c plus d, বা তাহলে হচ্ছে a plus b plus c plus d by a plus b minus c minus d is equal to a minus b plus c minus d, a minus b minus c plus d। এবার যোগভাগ প্রক্রিয়া করছি। যোগভাগ প্রক্রিয়া করলে কি হবে, a plus b plus c plus d লব প্লাস হর বাই লব মাইনাস হর, এটাই যোগভাগ প্রক্রিয়া। তাহলে হরের মানটা যোগ প্লাস a plus b মাইনাস c মাইনাস d, আর এখানে হয়ে যাচ্ছে a plus b plus c plus d মাইনাস a মাইনাস b মাইনাস প্লাস c প্লাস d is equal to, এটা হয়ে যাবে a minus b plus c minus d প্লাস a minus b minus c plus d, লব প্লাস হর হলো, এবার লব মাইনাস হর। লব মাইনাস হর মানে কি, হরের প্রত্যেকটা পদের সাইনটা চেঞ্জ হবে, মাইনাসের সঙ্গে গুণ হয়। a minus b plus c minus d মাইনাস a মাইনাস মাইনাসে প্লাস b মাইনাস মাইনাসে প্লাস c প্লাস মাইনাসে মাইনাস d। আচ্ছা, এখানে c প্লাস মাইনাসে কাটছে, d প্লাস মাইনাসে কাটছে, a প্লাস মাইনাসে কাটছে, b প্লাস মাইনাসে কাটছে। আচ্ছা, c এখানে প্লাস মাইনাসে কাটছে, আর কি কাটবে, d প্লাস মাইনাসে কাটছে, এখানে কাটছে b প্লাস মাইনাসে কাটছে, আর a প্লাস মাইনাসে কাটছে। ঠিক আছে, বা এখানে হয়ে যাচ্ছে 2a প্লাস 2b 2c প্লাস 2d সমান, এখানে হয়ে যাচ্ছে 2a মাইনাস 2b 2c মাইনাস 2d, বা 2 কমন নিলে a প্লাস b আর 2 কমন নিলে c প্লাস d সমান 2 কমন নিলে a মাইনাস b 2 কমন নিলে c মাইনাস d, 2 2 কেটে গেল। ঠিক আছে, এবার বা a প্লাস b বাই c প্লাস d সমান a মাইনাস b বাই c মাইনাস d। এবার গুণ করলেও হবে, বা এইটাকে আমরা কি করছি, a প্লাস b, এই a মাইনাস বিটাকে এদিকে নামিয়ে আনছি আর c প্লাস ডিটাকে তুলে দিচ্ছি। ঠিক আছে, c মাইনাস d কোনাকুনি গুণ করলে দেখো এইটা সেম রেজাল্টই হচ্ছে, শুধুমাত্র a মাইনাস বিটাকে নিচে করে দিয়েছি, c প্লাস ডিটাকে উপরে করে দিয়েছি। এবার যোগভাগ প্রক্রিয়া করছি আবার, অতএব এখানে লিখবে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই a প্লাস b প্লাস a মাইনাস b আর a প্লাস b মাইনাস a মাইনাস মাইনাস প্লাস b। আচ্ছা, আর এখানে আছে c প্লাস d প্লাস c মাইনাস d, এখানে আছে c প্লাস d মাইনাস c মাইনাস মাইনাস প্লাস d, dd কাটলো, cc কাটলো, bb কাটলো, a কাটলো। ঠিক আছে, বা 2a বাই 2b সমান 2c বাই 2d, 2 2 কেটে গেল, 2 2 কেটে গেল, অতএব a বাই b সমান c বাই d, অতএব a is to b সমান c is to d প্রমাণিত। দেখো কত সহজভাবে হয়ে গেল। এইখানটা আবার যোগভাগ প্রক্রিয়া করলাম, যোগভাগ দুবার যোগভাগ প্রক্রিয়া করা হয়েছে। ঠিক আছে, দেখো এইখানটা ভ্যালুটা চেঞ্জ করা হয়েছে, এখানে a মাইনাস বিটা নামিয়ে দেবে, মানে a বিটা পুরোটা একদিকে রাখবে, c ডিটা পুরোটা অন্যদিকে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে 8 এর দাগে 2 হলো, তাহলে 5 6 7 8 আজকের ক্লাসে কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, পরের ক্লাসে উপপাদ্য সম্পাদ্য প্রয়োগ আমরা বাদ রাখছি এখন। তো পরের ক্লাসে 9 10 11 বাদে 12 দাগ থেকে সলভ করা শুরু করবো। ওকে, এর মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।